আলহামদুলিল্লাহ, শুভ সকাল। সকাল হতেই দৌড়ঝাঁপ শুরু। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। এখন ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে আমার পেটেও ক্ষুধার যন্ত্রণায় ইঁদুর দৌড়াচ্ছে। এখন আগে নিজে খেয়ে নিই। ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় রুটিগুলি বাইরে থেকে নিয়ে এসেছি, তন্দুর রুটি। তো আমার কাছে আবার তন্দুর চা দিয়ে খেতে অনেক ভালো লাগে, তাই ঝটপট করে চাটা বানিয়ে আমি বসে গিয়েছি নাস্তা করতে। গরম গরম চা আর তন্দুরের রুটি। তা আগে খেয়ে নিচ্ছি। মেয়ে আমাকে দেখে হাসছে, বলছে, আম্মু তোমার আজকে এতই ক্ষুধা পেয়ে গিয়েছে, সকাল সকালে খেতে বসে গিয়েছো? কারণ আমি সবসময় সবার পরেই নাস্তা করি, তো আজকে আগেই করে নিচ্ছি। এদিক দিয়ে আমার গলাটা বসা, তাই গরম পানি খাচ্ছে, কারণ আমার গরম পানি মিশিয়ে আমি খাই, তা না হলে গলাটা একদমই বসে যায়। থাইরয়েডের সমস্যা আছে তো, তাই। যাই হোক, এখন নাস্তাটা সেরে নিয়ে ঝটপট করে রুমের কাজগুলি গুছিয়ে নিচ্ছি। রুমগুলি সবগুলি ঝেড়ে টেরে গুছিয়ে রেখে দিচ্ছি, তা না হলে আবার আমার অ্যাসিস্ট্যান্ট এসে 5 মিনিট সময় বেশি দিতে চায় না। আর ওর কথা হচ্ছে সব কিছু গুছানো থাকবে, ঝটপট করে চলে যাব। কখনো 5 মিনিট সময় বলে না যে আজকে একটু বসে আপু একটু ঝেড়ে নেক, তারপর আমি করি। তাই সব কিছু আগে ওরটাই গুছিয়ে রাখতে হয়, কারণ ও যেহেতু আরও 2টা বাসায় যায়, তাই ওরটাই আমাকে আগে দেখতে হয়। এদিক দিয়ে দেখুন আমার ছেলে আমার পিছন পিছন ঘুরছে, কারণ আমি যেখানে যাই ও আমার পিছন পিছন সেখানেই যায়। স্কুল থেকে চলে এসছে, তারপর ওকে এনেই আমি ঘরটা গোছাতে গিয়েছিলাম। তো ওর খেলনা পড়ে গিয়েছে, সেটা তুলছে। এখন চলে এসেছি রান্না করতে। তো কিছুদিন যাবতে আমার লাউ শাকটা দিয়ে আমার সিম, ছোট লাল আলু, এটা দিয়ে ভীষণ খেতে ইচ্ছে করছে। আর এটা আমাদের ময়মনসিংহ, গাজীপুর এই অঞ্চলে এই খাবারটা বেশি চলে, আর এটাকে বলা হয় লাউ শাকের লাড়া। আর আজকে আমি সেটাই রান্না করব। যেহেতু মন খেতে চাচ্ছে, তাহলে আমাকে তো খেতেই হবে। দেখুন কালারটা কত সুন্দর, নতুন আলো। তো এখানে আমি শাকটাকে কুটে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে নতুন আলু, সিম এগুলি দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে, রসুন কুচি দিয়ে, কাঁচামরিচ দিয়ে আগে আমি এটাকে ভাপ দিয়ে নেব। ভাপটা যখন হয়ে যাবে, একদম পানিগুলি সব শুকিয়ে যাবে, তারপর এটাকে আমি নামিয়ে আবার এটাকে তেলে বাগার দেব। আর তখন ইচ্ছে করলে আপনারা কেউ শুকনো মরিচও দিতে পারেন। আমি 2-3টে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, কারণ শাক বাগার শুকনো মরিচ খেলে দেখবেন অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়, তাই আমিও সেভাবে দিয়ে নিচ্ছি। তো এখন শাকটাকে ভেজে নিয়ে ক্ষুধা পেয়েছে, ভাবলাম আগে খেয়েই নিই, তারপর অন্য সব। মনের তৃপ্তি মানে সব কিছু। তাই আমিও খাচ্ছি, ছেলেকেও জোর করে খাওয়াচ্ছি। ছেলে খেতেই চাচ্ছে না।